কর্পোরেট খাতের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনার। এতে অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, অর্থ বিভাগের সচিব ও নিরীক্ষা খাত সংশ্লিষ্টরা। শুরুতেই কর্পোরেট প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন নিয়ে বক্তব্য দেন আইসিএবির কর্তা ব্যক্তিরা। কিভাবে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করা যায় তা নিয়ে কথা বলেন বক্তারা। আইসিএবির একটা বড় ধরনের মাইলস্টোন মেজার, এটাকে আমরা বলবো টুল। এটা হচ্ছে যে ডিভিএস, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, যা নাকি ইতিপূর্বে ছিল না। এটা 2020 সালের ডিসেম্বর থেকে আমরা এটাকে ইন্ট্রোডিউস করেছি এবং এর ফলে যেটা হয়েছে আপনারা জানেন সবাই যে 2 বা 3টা অডিট রিপোর্ট অনেক সময় দেখা যেত। এটা হয়তো দেখা যেত যে একজন অডিট রিপোর্ট করেছে, বাট হি ইজ নট অ্যান অথেন্টিক অডিটর। এই অডিটরের অথেন্টিসিটিটাকে এনশোর করার জন্য আমরা এই পদ্ধতিটির প্রবর্তন করেছি। এর ফলে যেটা হয়েছে যে একজন অডিটর শুধুমাত্র 1 বছরের জন্য একটা ডিভিসি জেনারেট করতে পারবে ফর এ পার্টিকুলার কোম্পানি। আরেকজন যদি সেখানে একটা অডিট রিপোর্টের জন্য ডিভিসি জেনারেট করতে চায়, তাহলে সেটা তার পক্ষে করা সম্ভব হবে না। ভালো সুশাসন বিনিয়োগ ঝুঁকি কমায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা না থাকলে খেলাপি ঋণ, অনিয়ম ও দুর্নীতি বেড়ে যায়। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক প্রক্রিয়ার সাথে কর্পোরেট গভর্নেন্স ঘনিষ্ঠভাবে যুক্ত। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই কর্পোরেট গভর্নেন্সের নীতিমালা প্রণয়ন করেছেন, যেমন স্বতন্ত্র পরিচালক নিয়োগ, নিরীক্ষা কমিটি গঠন, বার্ষিক রিপোর্টের সঠিক তথ্য প্রকাশ ইত্যাদি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে কঠোরভাবে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ডস অনুসরণ করতে হবে, ডিজিটাল রিপোর্টিং ও রেগুলেটরি টেকনোলজি ব্যবহার করতে হবে। আপনারা জানেন, আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিএবি সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম বা ডিভিএস চালু করেছে, যেটি এখন বিভিন্ন রেগুলেটরতে ব্যবহার করছে। আর্থিক প্রতিবেদনে কারসাজি বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। কর্পোরেট সেক্টরে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি আনতে হয়, আজকে আপনারা যাদের সাথে এমনই স্বাক্ষর করলেন, তাদের ভূমিকা অনস্বীকার্য এবং অতি গুরুত্বপূর্ণ। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশের হিসাব এবং অডিটিং পেশার গুণগত মান উন্নয়নে কাজ করার দায়িত্বপ্রাপ্ত। যেখানে এই হিসাব ব্যবস্থার ঘুরে ধরবে, সেখানে এই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ইন্টারভেন করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার যতটুকু কাজ ফিনান্সিয়াল সেক্টরে ফিনান্সিয়াল রিপোর্টিং সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, আমি সেটি করতে এক চুল পরিমাণও পিছপা হব না ইনশাআল্লাহ। দেশের স্বার্থে আমি সেটিকে প্রতিনিধিত্ব করে যাচ্ছি এবং করব। অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্সদের সংবাদ বিশ্লেষণের প্রশংসা করে সহায়তার আশ্বাস দেন অর্থ বিভাগের সচিব। অর্থনৈতিক নীতি প্রণয়নে এবং সমাজের আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম, সেগুলো হাইলাইট করাতে আপনাদের যে কন্ট্রিবিউশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং আ লট টু দি ইকোনমি। আমরা মনে করি যে এই যে সীমিত অর্থ, যে সামর্থ্য যেটা দিয়ে আমরা যেটা দিয়েছি, আমরা ভবিষ্যতে আরও কন্ট্রিবিউট করবো। এটা আমি আপনাদের বলছি, আমাদের মাননীয় উপদেষ্টার মধ্যে অত্যন্ত আন্তরিক আপনাদের বিষয়ে। আমরা এই বাজেটে আরও কিছু দেওয়া যায় কিনা আমরা এটা সক্রিয়ভাবে চিন্তা করে দেখবো। আর আমরা আপনাদের আগেও বলছি যে আপনারা হলেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের দর্পণ। পরে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ভালো রিপোর্টিংয়ের জন্য সাংবাদিকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। যাই হোক, আপনারা আশা করি যে ইআরএফ ইনস্টিটিউট যেটা করবেন, আমি দেখলাম আমরা শর্ট টার্ম ট্রেনিং করবেন, 1-2 দিন, আর লং টার্ম ট্রেনিং একটু ডিফিকাল্ট। আমি এতদিন জন আসতে পারবে না, আবার ঢাকার বাইরে গুলো তো যাবেই না কেউ, ঢাকার বাইরে যাবো কেন। তবে দরকার আছে যে একটু হয়তো 2 ভাই যাবে, একটা হলো প্র্যাকটিক্যাল রিপোর্টিং, আর কতগুলো আছে ম্যাথমেটিক্স কীভাবে করবেন, অ্যানালাইটিক্যালি সে কত কিছু থাকতে হয়, তাই না, তথ্যটা এনে এগুলো কিন্তু প্রয়োজন আছে। এই তথ্যটা পারবেন হুবহু একটা টেবিল দিয়ে লিখে দিলাম এই, কিন্তু এটার পেছনে কি আছে, নাম্বারের পেছনে বিশেষত্ব থাকে। নাম্বারটা কোথেকে আসতো, কে জেনারেট করলো, এবং কীভাবে
এই নাম্বারটা ইমপ্লিকেট করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনারা যে শর্ট টার্ম করবেন সেটাতে ইসে করে। আরেকটা জিনিস আমি মধ্যে বলেছেন যে যারা জার্নালিজমের পেশায় আসতে চায় বা জার্নালিজমের সাথে থাকে যদি পড়াশোনা করছে বা অন্য হয়েছে তাদেরকে একটু ইনভলভ করেন, কারণ আপনাদের একটা সুবিধা কি ইয়ারএফে আপনাদের প্র্যাকটিক্যাল, আপনাদের যে অভিজ্ঞতাগুলো একটা কেস স্টাডি হতে পারে। এ সময় বর্তমান সরকার ও দেশের ভাবমূর্তি নিয়েও কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা যে সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলেই আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো, কারণ আমি তো বাইরের বাইলেটারাল মাল্টিলেটারাল ডোনারের সাথে কথা বলি, আজকেও তো এই সাথে কথা বলি এই বিষয়ে। ওরা কিন্তু যে আমরা যতটুকু করেছি সীমিত মধ্যে মোটামুটি একেবারে সব ম্যাজিকের মতো করতে পারে, আরো কত আর আপনারা আশা প্রকাশ করেছেন। আপনারা একটু শক্তিশালী খোরাকে সামনের ভবিষ্যতে যে বাংলাদেশের জন্য এরকম কোনো বাধা বিপত্তি না, সামনে যে আমরা দ্রুত এগিয়ে যেতে পারি, এটা কিন্তু বাংলাদেশের লোক কিন্তু আপনার ডিজার্ভ করে। মানে লোক অত্যন্ত কর্মঠ, অত্যন্ত বুদ্ধিমান এবং দেশপ্রেম, এবং যদি কঠিন শ্রম করি ডেফিনেটলি আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।